মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। মাত্র এক রাতেই বদলে গেছে পুরো পরিস্থিতি। শুক্রবার ভোর হঠাৎ করে শুরু হয় ইরানের বহুল আলোচিত সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস। শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুটে যায় ইসরায়েলের আকাশের দিকে, আর মুহূর্তেই কেঁপে ওঠে রাজধানী তেল আবিব। ইরানের দাবি, মাত্র একটি আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় বড় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়েছে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। ধ্বংসস্তূপে পরিণত হয় ভবন, ক্ষতিগ্রস্ত অসংখ্য যানবাহন, কোটি কোটি ডলারের ক্ষতির আশঙ্কা। হামলার পরপরই জরুরি সতর্কতা জারি করে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। দেশ জুড়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ। বিশ্লেষকদের মতে ইসরায়েলের আগের হামলার জবাব হিসেবে পাল্টা আঘাত এনেছে ইরান। এই সংঘাত ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি বড় যুদ্ধ রূপ নেবে? আপনারা দেখছেন RN TV নিউজ।